হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। একটা হাসপাতালে ফ্রিজ নষ্ট থাকে আপনারা জানতে পারেন না কেন? কেন আমাদেরকে রাতের 11:27 পর্যন্ত অপেক্ষা করতে হলো একটা মর্গের জন্য, লাশের জন্য? শিক্ষার্থী আমরা, আমি যখন আমার বাচ্চাগুলোকে ট্যুরে নিয়ে যাই, আমি কখনো বিচে নামি না, যদি ওরা বিচের মধ্যে পড়ে যায়, যদি ওদের কষ্ট হয়। আর সেই মেয়েকে আমি রক্ত ঝরতে দেখেছি, এরকম ভাবে মৃত অবস্থায় দেখেছি। আমি বলবো প্রশাসন, আপনারা যারা ঘুমায় আছেন, ওই কাগজে কলমে চটকদারি বক্তব্য না দিয়ে এই দুটো চিঠি আমার কাছ থেকে সংগ্রহ করেন, যদি পুলিশ অফিস থেকে না করতে পারেন। সংস্থার সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই সাথে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মাদক সিন্ডিকেট। এই মাদক শাসনকে অবশ্যই সাঁড়াশি অভিযান চালাতে হবে। প্রিয় ভাইয়েরা, বিচার পাচ্ছি না, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না। আমরা ইতিপূর্বে আমাদের অনেক ছোট ভাই, অনেক ছোট বোন বিশ্ববিদ্যালয়ের পরিচিত আমাদের ছোট বোন শারমিন হত্যার বিচার হতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমরা চাই অবিলম্বে সুস্থতা রয়েছে এই সকল এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। লিখেন যে আমাদের একজন শিক্ষার্থী অসুস্থ, এটা জানার সাথে সাথে আমি 4:42 প্রক্টরকে ফোন দেই যে আমাদের শারমিন অসুস্থ, আপনি কিছু জানেন কিনা? তো উনি বললেন যে আমি শুনেছি শি ইজ নো মোর। তখন উনি বললেন যে ও এনামে আছে। তো তখন ইফতারের সময়, ওই সময় এট এ টাইম আমি বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমার যেতে যেতে ইফতারের কাছাকাছি সময় বোধহয় আমি এনামে আসি, এসে দেখি লাশটা পড়া। কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া না যে ডেথ সার্টিফিকেট বের করতে হবে, লাশটাকে কোথায় নিয়ে যেতে হবে। লাশটা কিন্তু আনা হয়েছে আরো অনেকক্ষণ আগে। আমার প্রথম প্রশ্ন প্রশাসনের কাছে যে আমার মেয়েটার লাশটা এতক্ষণ পর্যন্ত ওখানে কেন পড়ে থাকলো, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমি গিয়ে ওখানে এনাম মেডিকেলে যে প্রশাসন, একদম টপ ম্যানেজমেন্ট, তাদের সাথে কথা বলে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করে লাশটাকে পাঠানোর ব্যবস্থা করি। এটা এক। ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমি এবং আমার পাশে যে আছে, আমরা 3টা মানুষ দাঁড়িয়ে আছি একটা গাড়ির জন্য। আমরা প্রশাসন থেকে একটা গাড়ি পাইনি সোহরাওয়ার্দী মেডিকেলে আসার জন্য, কি কারণে পেলাম না? 7:46 পর্যন্ত আমি প্রক্টরকে ফোন দিয়েছি, উনি বলছে আপনি তো গাড়ি চান নাই। মাই কোশ্চেন ইজ গাড়ি চাইতে হবে কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী মারা গেছে, আমরা গাড়ি চাইবো নাকি ওনারা একজন আসবে? আমি বলেছি 2জন সিকিউরিটি অফিসার দেন এখানে, আপনাদের আরো কিছু লোকজন দেন আমাদের সাথে, আমরা অসহায় বোধ করছি। ওখানে দাঁড়িয়ে সাভারের ওসি, আশুলিয়ার ওসি ওখানে দাঁড়িয়ে আমি কথা বলেছি। আচ্ছা যাই হোক, ওনারা গাড়ি দিল না বিশ্ববিদ্যালয় থেকে। চেয়ারম্যান মহোদয় উবারের ব্যবস্থা করলেন। হরিকৃষ্ণ কুন্ডু স্যার, আমি এবং আমার শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্কে সামিহা, আমরা 3জন আসলাম সোহরাওয়ার্দী উদ্যান। কয়টা বাজে আসলাম সোহরাওয়ার্দী হাসপাতালে? 8:30 আমরা সোহরাওয়ার্দীতে পৌঁছালাম। তার আগে 7:30টার মধ্যে শারমিনের লাশটা যে ওখান থেকে ব্যবস্থা করেছি পৌঁছেছে। ওখানে গিয়ে দেখি শারমিনের লাশটা পুরো পড়ে আছে, পানি বের হচ্ছে। ওখানে গিয়ে আমি জানতে চাইলাম যে এখানে কেন এভাবে পড়ে থাকবে লাশটা। বলছে যে এখানে মর্গে ফ্রিজ নষ্ট। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, একটা হাসপাতালে ফ্রিজ নষ্ট থাকে আপনারা জানতে পারেন না কেন? কেন আমাদেরকে রাতের 11:27 পর্যন্ত অপেক্ষা করতে হলো একটা মর্গের জন্য, লাশের জন্য? আমার কেন এটা উদ্ধার করতে হলো এই কাগজটা? আমি সাথে সাথে ফরেনসিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে কিছুক্ষণ আগে পারবার শিক্ষার্থী আমরা, আমি যখন আমার বাচ্চাগুলোকে ট্যুরে নিয়ে যাই, আমি কখনো বিচে নামি না, যদি ওরা বিচের মধ্যে পড়ে যায়, যদি ওদের কষ্ট হয়। আর সেই মেয়েকে আমি রক্ত ঝরতে দেখেছি, এরকম ভাবে মৃত অবস্থায় দেখেছি। আমি বলবো প্রশাসন, আপনারা যারা ঘুমায় আছেন, ওই কাগজে কলমে চটকদারি বক্তব্য না দিয়ে এই দুটো চিঠি আমার কাছ থেকে সংগ্রহ করেন, যদি পুলিশ অফিস থেকে না করতে পারেন। সকালে আমি আশুলিয়া থানার ওসিকে ফোন করে বলেছি যে আপনাদের অগ্রগতিটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে চাই, স্টুডেন্টদের অগ্রগতি জানতে চাই। এই দায়িত্বটা আমাদের না, এই দায়িত্বটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই 2টা কাগজ দেখিয়ে রাখলাম, চাইলে আমার থেকে নিতে পারে, না চাইলে শহীদুজ্জামানের থেকে উদ্ধার করতে পারে।